আমার জানা ছিল না উনি একজন সেলিব্রিটি, এটাই জানতাম। কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা থাকে, সে কি খাবে, কিভাবে চলবে, কি পোশাক পরবে। কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির বিভিন্ন যে আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ফেসবুকে তেনার কিছু ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না, এবং আমি এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনো একজন মুসলিমকে প্রার্থী হিসাবে তুলে ধরব। কোনো কিছুতেই না। না, কথা বলছি, আজকেই ডেকেছি বালিগঞ্জ এলাকার থেকে 2-4 জনকে, বিকেলে আমার সাথে কথা হবে। তারপরে আমি খুব শীঘ্রই ওখানকার প্রার্থী, আমি তো টোটাল 8 জন প্রার্থী ডিক্লেয়ার করেছি, শুধু এটা নিয়েই বিতর্ক হয়েছে। এটা আমি খুব সম্ভবত এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে নেক্সট নাম আমি ডিক্লেয়ার করব। যে ভিডিও বা ছবি ভাইরাল হয়েছে সেটা কি আপনি আগে থেকে জানতেন নাকি? না, জানলে তো আমি কোনো প্রশ্নই যাচাই করার কোনো সুযোগ ছিল না, কারণ আমাকে প্রার্থী ওনাকে করতে হবে এরকম কোনো আবেদনও ছিল না। কিন্তু পরশুদিন থেকে ওনারা বহরমপুরে গিয়ে বা বহরমপুরে থেকে, বহরমপুরে একজন সানিয়াত চৌধুরী, সে আমার পূর্ব পরিচিত, ওর বাবা আমার বন্ধু সানিয়াত চৌধুরী, তো সানিয়াত চৌধুরীর সঙ্গে রিলেটেড রেখে নিয়ে গিয়েছিল। তারপরে ডায়াসে যখন আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম এবং আমার সহ কয়েকজনের প্রার্থী পদ যখন ডিক্লেয়ার করি, তখন যারা আমাদের সহকর্মী আছে অনেককেই এরা প্রভাবিত করে যে আমাকে একটা সুযোগ দেখ, আমাকে বালিগঞ্জে যদি প্রার্থী করে। তো আমি ক্রস চেক না করে এটা করেছিলাম, সেটা ভুল আমারই হতে পারে। তো সেটার জন্য ভুল সংশোধন করার তো অনেক সময় আছে, আমি 24 ঘন্টা যেতে হতে পারে। শাসক দলের ঘুম ছুটে গিয়েছে, শাসক দল এখন তো অনেক রকমভাবে আমার পিছে এ ধরনের করবে, তো ও নিয়ে আমি বিচলিতও নয় বা এ নিয়ে আমি কোনো নিশ্চিতভাবেই তৃণমূলের লোকরাই তো এসব করেছে। যে সানিয়াত চৌধুরী নিয়ে গিয়েছে, এখনও তার ফেসবুক আইডি চেক করুন যে অভিষেকের মমতা ব্যানার্জির ছবি তার ডিপিতে আছে। সংখ্যালঘু বুদ্ধিজীবী ফোরামের যিনি সভাপতি ওয়াজেদুল হক, তিনি বলছেন ওয়াকফ রক্ষার জন্য যদি আমাকে জঙ্গি হতে হয় তাহলে আমি জঙ্গি হয়ে লড়াই করব। কি বলবেন? কে বলছেন? ওয়াইজুল হক বুদ্ধিজীবী ফোরামের। ওনাকে ওয়াইজুল হক একজন অধ্যাপক মানুষ, ভদ্রলোকের ছেলে, আমি জানি। ওনার কি মুরুদ আমার জানা আছে। ওনাকে তো পায়ের চটি হিসাবে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ন্যূনতম ওনার যে এডুকেশন, সেটুরও মর্যাদা ওয়াইজুল হককে অনেক চেষ্টা করেছে, বিধানসভার টিকিট চেয়েছে, কাউন্সিলর হতে চেয়েছে, আজ পর্যন্ত দেয়নি। সে আইজুল হক কলকাতায় বসে বসে বাঘ মারবে, ও বাঘ আর কেউ লোকে শুনবে না। ছবি যে ভাইরাল হয়েছে নিশা চ্যাটার্জির, সেটা তৃণমূলের তরফ থেকে করা হয়েছে। হ্যাঁ, তৃণমূলের লোকরাই তো সন্ধ্যাবেলা থেকে ছাড়ছে, তাদেরই লোকরা প্রার্থী করার জন্য ওখানে আমার সঙ্গে যোগাযোগ করেছে। তার নাম সানিয়াত চৌধুরী, আপনি খোঁজ নিয়ে নেন, নিশা চৌধুরী ভালো করে বলতে পারবে, নিশা চ্যাটার্জি। তো সেটা করেছে, এখনও ওই সানিয়াতের তৃণমূল কংগ্রেসের হিসাবে আছে। তো সে যে প্ল্যান করে আমাদের কিছু লোককে দিয়ে ওটা ডায়াসে তুলে করেছিল, আমার তো সিদ্ধান্ত নিতে কোনো দেরি হয় না, আমি তো রাত্রেবেলাই সিদ্ধান্ত নিই। সানিয়াত চৌধুরী কি আপনার সঙ্গেই যোগাযোগ করে দিয়েছিল? হ্যাঁ, উনি তো তৃণমূল, এটা এখনও কন্টিনিউ ফোন করছে, আমি ফোনই রিসিভ করছি না। সানিয়া তো করছে, নিশার সাথেও কথা বলাতে চাইছি। নিশা চ্যাটার্জির জায়গায় আপনি মাইনরিটি ক্যান্ডিডেট সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্তটা কেন? ওখানে আমি খোঁজ নিয়ে দেখেছি যে বালিগঞ্জে প্রায় 50-50% কাছাকাছি মাইনরিটি ভোটার আছে। কাজেই আমি আগেই বলেছি যে 42 থেকে 82%
মাইনরিটি ভোটার যে যে জায়গায় আছে সেখানে আমি অবশ্যই মুসলিম ক্যান্ডিডেট দেবো। সেখানে সেই সংখ্যাটা 90টা হবে। আমি যে 135-এ লড়ি, 180-তে লড়ি বা 200-তে লড়ি, আগামী দিনের সময় কথা বলবে। তো সেখানে আমার 90 জন মুসলিম প্রার্থী থাকবে গোটা বাংলায়। এই 90 জনের মধ্যে বালিগঞ্জ এসে যাচ্ছে, যেহেতু 40%-এর উপরে আছে, সেই হিসাব করে